হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মুন্না আছি আপনাদের সাথে। সো আজকে আমি যে বিষয়টা কথা বলতে আসলাম সেটা হচ্ছে সাকিব আল হাসান। বর্তমানে যে টপিকটা, সাকিব আল হাসানকে মামলা করা হয়েছে তার নামে। সো আমি বলতে চাই যে সাকিব আল হাসান ওই টাইমে কানাডা ছিল, তো তার নামে কী কারণে মামলা হলো, কেনই তার নামে মামলা করতে হলো? মানে সে জাস্ট একটা দল করতো, সেই দলের এমপি ছিল, এটাই তার অপরাধ ছিল। তো এই জন্যই তাকে এখন মিথ্যা মামলা দিতে হবে। সো আমি মনে করি এটা দেশেরই ক্ষতি হবে, কারণ সাকিব আল হাসান শুধু একা সাকিব আল হাসান না, সারা বাংলাদেশের গর্ব, সারা বিশ্বের সেরা অলরাউন্ডারের মধ্যে একজন সাকিব আল হাসান। তো তাকে আমি মনে করি যে তার নামে মিথ্যা অভিযোগ দিয়ে মামলা দিয়ে তাকে জেলখানায় ঢোকানোর যারা চেষ্টা করছে তারা মনে করি না বাংলাদেশকে ভালোবাসে। আর একটা কথা দেখছি ফেসবুকে হচ্ছে যে কি একটা গোলকিপারের নাম, আমার নামটা মনে নেই। সো সেই গোলকিপার যে বাংলাদেশের সেরা গোলকিপার কোনো একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করতো, তাই তাকে জেলখানায় ঢোকানো হয়েছিল। ঠিক আছে, আমি যেটা বুঝতে পারলাম, ওই যে গোলকিপারটা ছিল বাংলাদেশের গোলকিপার, সে সক্রিয় ছিল রাজনীতিতে, সে বিভিন্ন মিছিল করতো, মিটিং করতো, সব জায়গায় যেত। তো এই জন্য তাকে জেলখানায় নেওয়া হয়েছে। কিন্তু সাকিব আল হাসান ওরকম আহামরি কোনো মিছিল, মিটিং বা কোথাও যুক্ত ছিল না। সো আমি মনে করি না সাকিব আল হাসানকে এই মামলাটা দেওয়া ঠিক হয়েছে। সো আমি এটার পক্ষে না। সো আপনার কি মনে হয়, আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।